আক্রান্ত এবং মুক্তভাবে আজকে এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো আমির সাহেব চরমোনাই এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলেছেন, আজকে নিন্দা জানিয়েছেন। আমরা নুরু ভাইকে ইসলামী ব্যাংক হাসপাতালে দেখতে গিয়েছিলাম। সেখান থেকে বলা হলো ঢাকা মেডিকেলে, যেহেতু ওনার অবস্থা ভালো নয়, ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে। মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি টুঝি না। আমাদেরকে এক শ্রেণীর ইংরেজি বাংলায় শিক্ষায় শিক্ষিত হইয়া নাস্তিক মনা, এরা আমাদেরকে বলে ধর্মান্ধ। জোরে বলেন না হুজুর। আবার এক শ্রেণীর বস্তুবাদী, এরা আমাদেরকে নিয়ে টিটকারি মারে এবং আমরা নাকি অন্ধের মতো ধর্ম পালন করি। সবাই বলেন না হুজুর। বস্তুবাদীরা বলতে চায় যা দেখি না তা বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ বলেন। যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কি জানতো না মরা, বলবে আমি জানতো। তোমার ভিতরে রূহ আছে না নাই, বলে আছে। বলে তোমার রূহটা কি কালা না নীলা না ধলা, লাম্বা না চ্যাপ্টা না গোল, এই বিবরণটা দেও তো। বলবে কি আমি দেখি নাই। বলবে কি? তাহলে তোমার ভিতরে রূহ আছে, তুমি স্বীকার করলা, এইটা তুমি দেখো নাই। তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রাইখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোমাকে গোপনে কবরে আযাব দিতে পারে না? কথা বলেন। ওরা নাউজুবিল্লাহ, ওরা বলতে চায় আল্লাহ বলতে কিছু নাই। জোরে বলেন না। বলে তাকি, বলে আল্লাহ যদি একজন থাকি তাহলে তাকে বানাই লোকে। সহজ কথা না? শোনেন, আমি যদি উত্তর দেই তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে যে তাহলে তাকে বানাইছে কে। যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে। তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ কবে? শেষ আছে? তো বলতে ব্যাপারটা কি? বলে ব্যাপার কিচ্ছুই না। বলে তা কি? বলে মানুষ বানাইছে কে? বলেন আল্লাহ। মানুষ বানাইছে কে? মানুষের চিন্তার শক্তি বুঝ দান করছে কে? তাহলে মানুষের চিন্তার শক্তি বুঝের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমরা কি সব বুঝি? কথা কথা, আমরা সব বুঝি? কিছুই বুঝেন না। বলেন তো এই সূর্যটা নাকি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করে। এই সূর্যটা কিসের মাধ্যমে ঝুলাইয়া রাখছে? আপনি আবিষ্কার করিয়া আপনার বুঝে ধরছে? কথা কয় না। তাহলে আপনি সূর্যটা দেখতেছেন না, তা আপনি বিশ্বাস করতেছেন না যে একটা সূর্য আছে? কথা কয় না। কিন্তু আপনার ব্রেনে ধরে? আসতে কয়। আপনার ব্রেনে ধরে? আপনার ব্রেনে কি ধরে? একটা মানুষের এই আঙ্গুলের টিপ দুনিয়া সৃষ্টির পরে আমার মালিক এতটুকু জায়গায় ডিজাইন করছে, এই একটা টিপের মধ্যে। দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত যত মানুষ আসছিল আছে, একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে এতটুকু জায়গা। দুনিয়া সৃষ্টির পরে আর একটা মানুষের আঙ্গুলের এতটুকু জায়গায় টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল নাই। আপনার ব্রেনে ধরে? কথা কেনা ধরে? ধরে? তাহলে সব বোঝেন? বোঝেন তো না। মানুষের হার্টের উপর একটা বোটা আছে, বোটা। এই বোটাটা উঠতেছে এবং নামতেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তার, কোনো আবিষ্কারক আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতেই পারে নাই যে হার্টের উপরে যে বোটা, এই যে উঠতেছে নামতেছে, কোন শক্তি এর পিছনে ব্যয় হইতেছে, আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারে নাই। কি ব্রেনে ধরে? কথা কয় না। ব্রেনে ধরে? 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 আচ্ছা ধরে না। এরপর শোনেন, ডাক্তাররা বলতেছে মানুষ মরে যাওয়া কোনো আশ্চর্য না, বাইসে থাকা হইলে আশ্চর্য। ডাক্তাররা বলছেন আবিষ্কার করার পরেই মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্তকণিকা আছে। রক্তকণিকার সংখ্যা কত? বলেন লক্ষ লক্ষ। প্রত্যেকটা রক্তকণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন। তাহলে শরীরের ভিতরে লক্ষ লক্ষ রাস্তাও কি জোরে করে আছে না নাই? ডাক্তাররা বলতেছে
এই প্রত্যেকটা রক্ত কণিকা ঘন্টায় 5 মাইল বেগে চলে। কয় মাইল বেগে? একটা রক্ত কণিকা যদি তার রাস্তা ফেল কইরা অন্য রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে।